আজ রমজানের আগের রাত দোয়াটি 5 বার পড়ুন। গড়ে বৃষ্টির মতন টাকা আসবে। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য সহজভাবে পরিবর্তন করে দেবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে। আমি আপনাকে বলছি, আমলটি আপনি রাত্রে করবেন, সকাল থেকেই আপনি ফলাফল শুনতে পাবেন। চারদিক থেকে আপনার জীবনে সুসংবাদ আসতে শুরু করেছে। যারা দীর্ঘদিন চেষ্টা করে মনের আশা পূর্ণ করতে পারছেন না, ভাগ্য কোনো রকমে পরিবর্তন করতে পারছেন না, আজকের আমলটি বহুবার পরীক্ষিত আমল। আজকের এই দোয়াটি এমন শক্তিশালী একটি দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। তাই বলছি আপনাদের, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি আপনি চান যে আপনার ভাগ্য পরিবর্তন হোক, তাহলে আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মেনে আমলটি করবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, জীবনের টাকার মর্ম আপনি তখন বুঝবেন যখন দেখবেন আপনার আদরের সন্তান আপনি নিয়ে বাজারে গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, পছন্দের একটি জিনিস কিনতে চাচ্ছে, কিন্তু আপনি টাকার কারণে তাকে কিনে দিতে পারছেন না। তখনই বুঝতে পারবেন জীবনে টাকার মূল্যটা কতটা। আপনি তখনও উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার স্ত্রী, আপনার আদরের স্ত্রী একটি ভালো কিছু বায়না ধরেছে, তাকে ভালো একটি জামা এনে দিতেন, কিন্তু টাকার কারণে যেন আপনি এনে দিতে পারছেন না। জীবনে পুরুষ হিসাবে তখনই বুঝতে পারবেন টাকার মূল্যটা কতটা। আপনি আরও উপলব্ধি করতে পারবেন যখন আপনার বৃদ্ধ পিতা মাতা অসুস্থতায় পড়ে থাকবে, টাকার জন্য চিকিৎসা করতে পারবেন না। জীবনে তখনও উপলব্ধি করতে পারবেন টাকার গুরুত্ব জীবনে কতটুকু। তাই বলছি, যাদের ভাগ্য এখনও পরিবর্তন হচ্ছে না, এই যে পরিবর্তন করার চেষ্টা করছেন, মাথার গাম পায়ে ফেলছেন, দিন রাত খেটে মরছেন, কিন্তু ভাগ্যের চাকা যেন কোনোভাবেই ঘুরছে না। কিন্তু অন্যরা অল্প পরিশ্রম করে, অল্প সময় কাজ করে তারা যেন কিভাবে সাফল্যতা পেয়েছে, তারা যেন কিভাবে দিন দিন ভালো হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমি কেন এত পরিশ্রম করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কিছু দিচ্ছে না? মাথার গাম পায়ে ফেলার পরেও কেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না? তাহলে আপনাকে বুঝতে হবে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই খারাপ সময়ের ভিতরে ভালো কোনো কিছু রেখেছেন, বা আমি যা দোয়া করছি তার চেয়ে ভালো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবে, এমনটা বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিপদে ফেলেন, যাকে ইচ্ছা তাকে ভালোতে রাখেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালো রাখবেন, কাকে খারাপে রাখবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, আর যে পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে সেই তো সফল মুমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইলে আর কিভাবে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। অভাব অনটনে পড়লে, বিপদ আপদে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইলে তিনি আমাদের চাওয়া পূর্ণ করবে। আপনি যদি জীবনে কঠিন বিপদেও পড়ে থাকেন, সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, চারদিক থেকে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এমন সকল বিপদ আপদ থেকে কিভাবে উদ্ধার হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ আপদ দূর করে আমাদেরকে সচ্ছলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। সঠিক নিয়মে চাইলে আল্লাহ তাআলা কখনোই ফিরান না, কারণ আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কখনোই বিফলে যায় না। যদি সঠিক নিয়ম মেনে, যদি এই 4টি সূত্র আপনার দোয়াতে থাকে, আপনি যা দোয়া করবেন তা কবুল হবে। শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, তিনি হালাল জিনিস পছন্দ করেন। অবশ্যই আপনারা হালাল জিনিস খাবেন। তারপর হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না। যদি আপনারা দোয়াতে বলেন, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তিকে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, যদি আর আপনি বাস্তবও তার সাথে সম্পর্ক রাখেন না এবং আত্মীয় সম্পর্ক নষ্ট করেন, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে
যারা পাপ করছে, আমল করছে, পুনরায় আবার পাপ কাজে জড়িয়ে পড়ছে, তাদের আমলও কবুল করা হবে না। সর্বশেষ হচ্ছে যারা তাড়াহুড়া করে দোয়াতে, আমি আমল করছি, আমার দোয়া কবুল হচ্ছে না কেন, আল্লাহকে আমার দোয়া কবুল করবে, এমনটা করা, এমনভাবে তাড়াহুড়া করো যারা করে, তাদের দোয়া কবুল করা হয় না। যদি আপনি এই কয়েকটি বিষয় আপনি লক্ষ্য রেখে আমল করেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো এখন হচ্ছে এগুলো আপনি মেনেছেন, এখন হচ্ছে আপনার আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য আপনাকে, যেহেতু রমজান মাস চলে আসছে, আপনি রাত্রে ভালো করে উজু করবেন, উজু করে জায়নামাজ বিছিয়ে বসবেন, বসে আপনি মনে মনে কল্পনা করবেন এবং মন থেকে 100% নিশ্চিত হবেন যে আমি আমল করছি, আমল দ্বারা আমি ফলাফল পাবো। যদি আপনি মন থেকে 100% নিশ্চিত হতে পারেন, মনকে বিশ্বাস করাতে পারেন, আমি আমল করছি, আল্লাহ আমাকে দেবে, আমি পাবো, 100% নিশ্চিত থাকতে পারেন আপনি পাবেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই একহীন এবং বিশ্বাস, তারপর আপনারা কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তো এখন কথা হচ্ছে, এটি আপনিও মেনেছেন, এখন আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে ইস্তেগফার পড়তে হবে। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার কুদরতিভাবে পথ দেখিয়ে দেন সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। মানে আপনি কল্পনা করতে পারবেন না, এমন জায়গায় আটকে গেছেন, এমন বিপদে পড়েছেন যে দুনিয়ার কোনো শক্তি আপনি পাচ্ছেন না যে আপনি কিভাবে উদ্ধার হবেন। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন সেই সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে, এমন এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি এবং কল্পনাও করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সকল জায়গা থেকে আপনাকে রিজিক এবং ধন দৌলত দান করবেন। আপনারা ইস্তেগফার পড়ে নেবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। অবশ্যই আপনারা দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, এবং যারা পড়তেও পারছেন না আমার সাথে শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা এই দোয়াটি 5 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলাও তাদের মনের আশা পূর্ণ করেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দোয়াটি হচ্ছে
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাতিল খায়র। আবারও পড়ছি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্য খুলে দাও। হে আল্লাহ, তুমি আমার ভাগ্য খুলে দাও। এতে ভালো দোয়ার কি হতে পারে? তারপর এই দোয়াটি আপনার 5 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনি ফলাফল চোখে দেখতে পারবেন। ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি করুন।